আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড। তো সকালের প্রথম কাজ হচ্ছে আমি ঘুমে থেকে উঠে এক কাপ ব্ল্যাক কফি খাই। এরপরে হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে শুধু দুইটা ডিম থাকে। তো এখন হচ্ছে আমার লাঞ্চ টাইম। লাঞ্চে বেসিক্যালি 2 পিস চিকেন আর বাসায় যে হোমমেড ভেজিটেবল বানানো হয় সেটাই আমি কনজিউম করি। তো লাঞ্চ করলাম, লাঞ্চ করার পরে আমি সারাদিনে এক কাপ চা খাই। তো এর একটা খারাপ দিক বলতে পারেন বডি বিল্ডিংয়ের কনসেপ্টে, বাট মনে করেন যে আমি তো ওভাবে বডি বিল্ডিং করি না, সেই ক্ষেত্রে এটাতে খুব একটা এফেক্ট পড়বে না। আর বাকি আমার সারাদিনের ক্যালোরি একটু কম থাকে, তো 100 100 ক্যালোরি হয় বা 150 ক্যালোরি হয় এক কাপ চাতে। তো এটা মোটামুটি আমি চেষ্টা করবো বার্ন আউট করার। এই যে এখানে 25 কেজির দুইটা প্লেট নতুন। আজকে 45 কেজিতে প্র্যাকটিস করব। আর এই প্লেটগুলা আমাকে আমার বাবা কিনে দিছে যাতে আমি আর একটু বেশি স্ট্রং হইতে পারি। তো তাকে তো প্রুফ করতে হবে। তো এই জন্য 45 কেজি দিয়ে আজকের থেকে প্র্যাকটিস শুরু, দেখা যাক কয়টা রেপ আসে। অনেকের যারা নতুন নতুন জিম করেন, মানে একদম বিগিনার আছে, তারা একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি মানে কনফিউশনে থাকে যে কোন ওয়ার্কআউট রেপুটেশনটা হচ্ছে গিয়ে গুড, মানে হেভি ডাম্বেল দিয়ে বেশি মারা নাকি লাইট ওয়েট ডাম্বেল দিয়ে, মানে হেভি ডাম্বেল দিয়ে কম রেপ মারা নাকি লাইট ওয়েট ডাম্বেল নিয়ে বেশি রেপ মারা। তো এটার কোনো অ্যাকুরেট উত্তর নাই। বেসিক্যালি আপনার মাসেল তো আসলে নাম্বার বুঝে না, আপনার মাসেল আপনি কিরকম ওয়েট নিছেন এই জিনিসটা আসলে মাসেল বুঝে না। বিষয়টা হচ্ছে আপনি মানে মাসেলটাকে পর্যাপ্তভাবে ড্যামেজ করবেন। আর ঘটনা হচ্ছে কি, আমি আগেও আমার ভিডিওতে বলছি যে আপনার 6টা রেপ, 6 রেপ থেকে আপনার 18টা রেপ বা 20টা রেপ পর্যন্ত এর যে কোনো রেপ রেঞ্জের মধ্যে আপনি যদি ফেলিয়ার অ্যাচিভ করেন, আপনি মাসেল গ্রোথের যেই টার্গেটটা হাইপারট্রফি, সেই টার্গেটটা আপনি ফিল আপ করতে পারবেন। তো এটা নিয়ে আশা করি তেমন একটা মানে কনফিউশনে থাকবে না যারা আমাকে ফলো করে। তো ওয়ার্কআউট শুরু করার আগে অবশ্যই অ্যাজ ইউজুয়াল আমি ওয়ার্ম আপ করি। শোল্ডার ওয়ার্ম আপ, যে কোনো আপার বডি এক্সারসাইজ করার আগে আমি শোল্ডার আগে ওয়ার্ম আপ করে নিই। পার্সোনালি ওয়ার্কআউট করার সময় মানে খুবই জোনের মধ্যে থাকি, মানে আমার মানে কনসেন্ট্রেশন, আমার ফোকাস সব কিছু আমার সেটের উপর দেওয়া যায়, ঠিক আছে। মানে আমি খুবই ডিস্ট্রাকশন লেস থাকি। তো চেষ্টা করবেন এইভাবে এক্সারসাইজ করার, মানে আপনি যাতে আপনার 100%টা দিতে পারেন সব সময়। আর চেষ্টা করবেন হচ্ছে ইন্টেন্সিটিটা বাড়ানোর, কারণ এই ইন্টেন্সিটিটা আপনি যত বাড়াবেন আপনার মাসেল গ্রোথের সম্ভাবনা তত বাড়ে। ভলিউমটা
কম রাখবেন, কারণ আপনি মানে দুইটা একসাথে উঠাইতে পারবেন না। যেমন ইন্টেন্সিটিও আর ভলিউম দুইটা একসাথে আপনি উঠাতে পারবেন না। যদি আপনার ভলিউম বেশি থাকে তাহলে ওয়ার্কআউটের ইন্টেন্সিটি কমবে, আবার যদি ইন্টেন্সিটি বেশি থাকে আপনার ভলিউম কম রাখা উচিত, আদারওয়াইজ আপনি ওভার ট্রেন করবেন। অনেক সময় দেখা যায় আমাদের বডি রিকভার হয় না পরবর্তী সেশনের জন্য, তো এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এখন আমি 25 কেজির ওয়ার্ম আপ সেট নিব, ওয়েটেড পুল আপস, এরপরে চেষ্টা করব 45 কেজি রেপ আউট করার। তো দেখা যাক কত আসে। আজকে থেকে মোস্ট প্রবাবলি 45 কেজির প্র্যাকটিস করা শুরু হবে। এবার দেখি আস্তে আস্তে 10-এর উপরে রেপ দেওয়ার চেষ্টা করব। যদি 10-এর উপরে রেপ আসে দেন আবার 5 কেজি অ্যাড করব। যারা বিগিনার আছেন তারা অনেকে চিন্তা করেন না যে ভাইয়া সবচেয়ে বেস্ট ওয়ার্কআউট কোনটা, ব্যাকের জন্য সবচেয়ে বেস্ট ওয়ার্কআউট কোনটা। আসলে বেস্ট বলতে কোনো ওয়ার্কআউটই হয় না, আপনার জন্য যেটা সবচেয়ে বেশি মারতে কমফোর্টেবল আপনি ওইটাতে প্রোগ্রেস করার চেষ্টা করবেন। সাপোজ ধরেন আজকে 20 কেজি দিয়ে মারতে পারতেছেন, কালকে চেষ্টা করবেন যে আরেকটু বেশি মারার। হতে পারে আপনি রেপ বেশি মারার চেষ্টা করতেছেন বা আপনি ওয়েট বেশি তোলার চেষ্টা করতেছেন। তো এইভাবে আপনি যখন প্রোগ্রেস করবেন আপনি অটোমেটিকলি আপনার গ্রোথ বুঝতে পারবেন। আপনার মেইন ফোকাস হওয়া উচিত যে আপনি কীভাবে স্ট্রং হইতে পারবেন, কারণ অবশ্যই আপনি যদি স্ট্রং হন আপনার মাসেল সাইজ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো শুধু পাম্পের জন্য ওয়ার্কআউট করবেন না, চেষ্টা করবেন ওয়ার্কআউট রুটিন ট্র্যাক করার, খাবার যেরকমভাবে ট্র্যাক করেন ওয়ার্কআউটটা ট্র্যাকে রাখার। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার উইকলি প্রোগ্রেশন কীরকম, আপনার মান্থলি প্রোগ্রেশন কীরকম। এখন আমি আমার ওয়ার্কিং সেট, ফার্স্ট যে ওয়ার্কিং সেটটা আছে এই ওয়ার্কিং সেটটা নিব 45 কেজি। দেখা যাক কয়টা রেপ আসে। আমি স্ক্রিপ্টেড কথা বলি না, দেখা যায় যে আপনারা আমার ভিডিওতে যেরকম কমেন্ট করেন আমি ওই টাইপের কোশ্চেন মানে রিপ্লাই করার চেষ্টা করি। তো চেষ্টা করবেন ভিডিওতে আসলে মানে ভিডিওর নিচে কমেন্ট করতে, কোনো টপিক নিয়ে যদি কোনো অসুবিধা হয় আমি চেষ্টা করবো আমার এক্সপিরিয়েন্সের থ্রুতে আপনাদের হেল্প করার। অ্যান্ড আমি সবসময় চেষ্টা করি আপনাদের জিনিসটা দেখানো যে অ্যাকচুয়াল ট্রেনিং আসলে কীরকম হয়। যদি আমি মানে শো অফের জন্য কিছু করতে চাই না, যেমন মানে আমার যেরকম ওয়ার্কআউটের প্যাটার্ন আমি চেষ্টা করি আপনাদের সাথে ওই রকম ওয়ার্কআউট শেয়ার করার।
দেখলাম আমার এই সেটে 8টা রেপ আসছে, তো সামনে আরও চেষ্টা করব যে রেপ কিভাবে বেশি করা যায়, কারণ আমার টার্গেট 12টা রেপ, মানে 10টার বেশি আমি রেপ করার চেষ্টা করি সব সময়। 12টা রেপ হইলে কি হয়, মানে আমি এই ওয়েটটাতে মাস্টার, আবার কিছু ওয়েট আমি অ্যাড করি। তো এইভাবে আসলে আমি ট্রেনিং করে থাকি। শুধু পাম্পের জন্য এক্সারসাইজ করি না, মানে শুধু জাস্ট মানে একটা মুভমেন্ট খালি, মানে একটা ওয়ার্কআউট শুধু মুভমেন্ট করলাম এরকমের জন্য আমি আসলে এক্সারসাইজ করি না। আমি আসলে একটু চেষ্টা করি আনকমফোর্টেবল সিচুয়েশনে নিজেকে পুশ করার। প্রতিটা ওয়ার্কআউটের আমার 2টা সেট থাকে, আর এরকম ফেলিয়ার পর্যন্ত আমি পুশ করি। আপনারাও চেষ্টা করবেন এভাবে ফেলিয়ার পর্যন্ত ট্রেন করার, তাহলে আমার কাছে মনে হয় যে একটা মানে একটা ভালো চেঞ্জ দেখতে পারবেন, স্ট্রেংথও আর আপনার বডির শেপও। এখন হচ্ছে ব্যাকের সেকেন্ড ওয়ার্কআউট, যেটা ডাম্বেল রো। এখন আমি হচ্ছে ডাম্বেল বানাবো 40 কেজির একটা। তো এই যে 40 কেজি একটা ডাম্বেল বানালাম, এটা দিয়ে এখন রো করব, সিঙ্গেল আর্ম রো।
তো ওয়ার্কআউটের চেষ্টা করবেন যে আপনার 100% দেওয়া, ঠিক আছে? একদম আপনি আপনাকে আজকের জন্য কতটা বেস্ট পুশ করতে পারতেছেন, এই জিনিসটা আপনারা আমার কথা মানে মিলাই নিয়েন পরে, যে আপনি যত ম্যাক্সিমাম লেভেলে পুশ করবেন নিজেকে, ভলিউম কম থাকতে হবে অবশ্যই। যদি আপনার ভলিউম বেশি থাকে তো ভাই এটা হিউম্যান বডি, আপনি এত লোড দিতেই পারবেন না। এটা একটা সময় গেলে আপনার রিপেয়ার করতে অনেক বেশি ঝামেলা হবে। আপনি যদি ন্যাচারাল থাকেন তখন আপনার জিনিসটা রিপেয়ার করতে অনেক সমস্যা হবে। আপনি দেখা যাবে 2-3 দিন যাবৎ আপনি সোর হয়ে আছে। তো অতিরিক্ত সোরনেসও কিন্তু মানে একটা বাজে লক্ষণ। তো চেষ্টা করবেন যে ভলিউম কম রেখে ম্যাক্সিমাম লেভেলে পুশ করার, মানে আপনার ইন্টেন্সিটিটা যাতে খুব বেশি থাকে। কেউ একজন বলে দিছে 10 রেপ 3 সেট, এগুলা করেন না, আপনি 2 সেট করেন ওয়ার্কিং সেট, একদম ম্যাক্সিমাম পুশ করেন। আর রেপসের কথা যদি আমি বলি, 8 থেকে 16টা রেপের মধ্যে যে কোনো রেপ রেঞ্জে আপনি ফেলিয়ার অ্যাচিভ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে গিয়ে আমি শ্রাগস মারবো, যেহেতু আমার ট্র্যাপসটা একটু উইক, একটু রেস্ট নেই। আর ওয়ার্কআউটের মাঝখানে রেস্টের যে বিষয়টা আছে, অনেকে বলেন যে ভাই কতক্ষণ রেস্ট নিতে হবে, এটা কোনো, আপনি যতক্ষণ লাগে মানে আপনার ইন্টেন্সিটিটা বুঝে আপনার যতক্ষণ রেস্ট নিতে মনে চায় আপনি অতক্ষণ রেস্ট নেবেন। আপনি যদি অনেক বেশি পুশ করে ফেলেন একটা সেটে তো স্বাভাবিক পরের সেটে আপনার ওভারকাম করতে সময় লাগবে। তো 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনি রেস্ট নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর এটার সাথে মাসেল বিল্ডিং বা মাসেল লসে কোনো সম্পর্ক নাই। আজকের জন্য এই পর্যন্তই থাকুক, আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে।